পূর্বরাগ কাকে বলে? উজ্জ্বল নীলমণি গ্রন্থে শ্রীরূপ গোস্বামী খুব সুন্দর সংজ্ঞা দিলেন। রতির্যা সঙ্গমাৎ পূর্বম দর্শন শ্রবণাদিজা তয়োরুন্মীলতে প্রাজ্ঞৈঃ পূর্বরাগ সৌচ্যতে। বলছে রতির্যা সঙ্গমাৎ পূর্বম, অর্থাৎ মিলনের আগে পর্যন্ত যে ভালোবাসা, ভালোবাসাটি কিভাবে তৈরি হয় না দর্শন শ্রবণাদিজা, দর্শন করে এবং শ্রবণ করে ভালোবাসা জন্মায়। কাউকে যদি আপনি ভালোবাসেন, হয় তাকে দেখেছেন আপনি, নইলে তার কথা শুনেছেন আপনি। তাই দর্শন শ্রবণাদিজা তয়োর উন্মিলিত, সেই প্রিয়তমা এবং প্রিয়তমের মধ্যে যে ভালোবাসাটা উন্মিলিত হয়, প্রাজ্ঞাই প্রাজ্ঞগণ জ্ঞানী লোকেরা পূর্বরাগ সৌচ্যতে, তাকেই পূর্বরাগ বলেন। তার মানে মিলনের আগে পর্যন্ত যে ভালোবাসা, দর্শন শ্রবণ থেকে উৎপন্ন যে ভালোবাসা, সেই ভালোবাসাটির নাম পূর্বরাগ। তার মানে জীবনের প্রথম ভালোবাসাকে বলে পূর্বরাগ। মিলন হওয়ার আগে পর্যন্ত যে মনের টান, আমরা সাধারণ বাংলায় বলি মনে একটা টান সৃষ্টি হয়েছে, সেই মনের টানটাকেই সংস্কৃতে বলছে পূর্বরাগ। আজকে শ্রীকৃষ্ণের প্রতি রাধারানীর যে মনের টান সৃষ্টি হয়েছে, তাতে রাধারানীর কি অবস্থা না ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যায়। ঘরের বাহিরে মানে ঘর থেকে বাইরে দণ্ডে শতবারে, এক দণ্ডের মধ্যে 100 বার ঘরে আর বাইরে আসা যাওয়া করছে। দেখবেন কারোর মন যদি চঞ্চল হয়, সে বারবার শুধু হাঁটাহাঁটি করে, এদিক দিয়ে ওদিকে যাচ্ছে, এদিক ওদিক যাচ্ছে, শুধু হাঁটাহাঁটি করে, মনটা চঞ্চল হয়ে গেল। এক দণ্ডের মধ্যে 100 বার। দণ্ড মানে 24 মিনিট। এই যে মিনিট সেকেন্ড, এগুলো তো আমরা ইংরেজদের কাছ থেকে শিখেছি। তার আগে পর্যন্ত আমরা মিনিট সেকেন্ডকে কি বলতাম? জ্যোতিষীদের কাছে জিজ্ঞেস করবেন, ওনারা ঠিক জানেন। দণ্ডপল বিচার বলে। দণ্ড, এক দণ্ড মানে 24 মিনিট। তাহলে 24 মিনিটের মধ্যে রাধারানী 100 বার ঘর থেকে বেরোচ্ছেন আর ঘরে আসছেন, এতটা তার মন চঞ্চল। পদাবলী বলছে ঘরের বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে আইসে যায়। এক তিলের মধ্যে আবার 100 বার হয়ে গেল। তিলটা হচ্ছে দণ্ডের থেকে অনেক ছোট, কিন্তু অল্প সময়ের মধ্যে 100 বার ঘর থেকে আসা যাওয়া করছেন। তার মানে মনটা খুবই চঞ্চল হয়ে গেছে। কেউ কাউকে ভালোবাসলে তার 10টা দশা তার জীবনে প্রকাশ পায়। লালসোদ্বেগ জাগরে জাতান এবং জড়িমাত্র তো বৈয়গ্রং ব্যাধি অনুমাদ মোহ মৃত্যুর দশাদশ। প্রথম হচ্ছে লালসা। আহ কি সুন্দর দেখতে, আমি যদি ওনাকে আমার প্রিয়তম রূপে কাছে পেতাম। বা পুরুষের ক্ষেত্রে কি সুন্দর দেখতে, ওনাকে যদি আমার প্রিয়তমা রূপে পেতাম। এই যে একে বলে লালসা। তারপর হচ্ছে উদ্বেগ। মিলন যদি না হয় তখন উদ্বেগ। এই উদ্বেগের জন্যই রাধারানী 100 বার ঘর থেকে বেরোচ্ছেন আর ঘরের মধ্যে আসছেন। লালসা, উদ্বেগ। তারপর হচ্ছে জাগরজা। জাগরজা মানে জাগরণ। দেখবেন কেউ কাউকে ভালোবাসলে তার রাতে ঘুম আসে না, সারা রাত্রি তার কথা চিন্তা হয়। একইভাবে যদি কেউ ভগবানকে ভালোবেসে ফেলে, তারও রাতে ঘুম আসে না। সবাই যখন নাক ডেকে ভোঁস ভোঁস করে নাক ডেকে ঘুমোচ্ছে, সেই সময় দেখবেন যারা ভক্ত তারা বিছানায় বসে নাম জপ করছে, কিংবা গীতা পাঠ করছে, কিংবা ভাগবত পাঠ করছে, চৈতন্য চরিতামৃত পাঠ করছে। তার চোখে ঘুম আসছে না, কারণ সে ভগবানকে ভালোবেসে ফেলেছে। ভালোবাসার এটা একটা লক্ষণ যে ভালোবাসলে চোখে ঘুম আসে না। সেটা মানুষ যদি মানুষকে ভালোবাসে তাতেও হবে, আর মানুষ যদি ভগবানকে ভালোবাসে সেক্ষেত্রেও হবে। একটু আগেই বললাম ভালোবাসলে 10টা লক্ষণ তার মধ্যে প্রকাশ পায়। যারা যারা ভালোবাসেননি জীবনে বেঁচে গেছেন বাবা, অনেক কষ্ট থেকে রেহাই পেয়েছেন। আর ভালো যদি বেসে ফেলেছেন তাহলে কিন্তু এই কষ্টগুলো আপনাকে পেতে হবে। ভালোবাসা শুধুমাত্র যে স্বামী স্ত্রীর মধ্যে তা তো নয়, ভালোবাসার তো নানা রূপ আছে। ভালোবাসার অনেক রূপ আছে। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, 5টা রূপ আছে ভালোবাসা। শান্ত মানে ভগবান হলেন ব্রহ্ম, আমিও হলাম ক্ষুদ্র ব্রহ্ম।
নিজেকে ছোট ব্রহ্ম, ভগবানকে বড় ব্রহ্ম, এই ভেবে যে ভালোবাসা, সেটার নাম শান্ত রস। আর ভগবান আমার প্রভু, আমি ভগবানের দাস, এইটা মনে করে যে ভালোবাসা, তার নাম দাস্য রস। ভগবান আমার বন্ধু, আমিও ভগবানের বন্ধু, এইটা মনে করে যে ভালোবাসা, তার নাম সখ্য রস। ভগবান আমার সন্তান, আমি ভগবানের অভিভাবক, এইটা ভেবে যে ভালোবাসা, তার নাম বাৎসল্য রস। আর ভগবান আমার প্রিয়তম, আমি ভগবানের প্রিয়তমা, এইটা মনে করে যে ভালোবাসা, তার নাম মধুর রস। এই পাঁচটা রসের মধ্যে যে কোনো একটা রস আপনি যদি ভগবানকে ভালোবেসে ফেলেছেন, তাহলে কিন্তু এই 10টা দশা আপনার জীবনেও আসবে। যদি ভালো না বেসে সাধারণভাবে থেকে যান, টাকা পয়সা নিয়ে খাওয়া দাওয়া করে, ভালো শাড়ি, ভালো গয়না, ঘোরাঘুরি, সমস্ত কিছু নিয়ে যদি জীবনটা কেটে যায়, খুব ভালো, কোনো ঝামেলা নেই। কিন্তু ভগবানকে ভালোবেসে ফেললেই এই 10টা দশা তার জীবনে নেমে আসবে। সেই 10টি দশা কি? লালসা, কবে পাবো তাকে, কবে পাবো ওই সুন্দর মিষ্টি ভগবানটাকে, এই লালসা। তারপর উদ্বেগ, এই যে মনই উচাটন, নিঃশ্বাস সঘন, কদম্ব কাননে চায়, উদ্বেগ দশা। জাগর যা, ঘুম আসে না, তানবং, ওই ঘুম আসে না পর্যন্ত ছিলাম আগে, তারপরে 7টা দশা বাকি আছে, এবার বলছি। তানবং, তানবং মানে শরীরটা রোগা হয়ে যাবে, পাটকাঠির মতো। যদি কারোর খাওয়া ঘুম ঠিক না থাকে, তাহলে তার শরীর পুষ্ট হবে? খাচ্ছে কিন্তু ঘুমোচ্ছে না, ঘুমোচ্ছে কিন্তু খাচ্ছে না, হবে এটা? খাওয়া ঘুম সমান ব্যালেন্স থাকতে হবে, তবে তো শরীরটা পুষ্ট হবে। তাহলে একজনকে ভালোবাসলে যদি তার রাতের পর রাত ঘুম আসে না, দেখবেন তার শরীরটা পাটকাঠির মতো হয়ে যায়। একে বলে তানবং, মানে তানব, তনু মানে সরু, সরু হয়ে যাবে শরীর। তারপর মলিনাঙ্গতা, মলিনাঙ্গতা মানে সোনার মতো গায়ের রং, কিন্তু দেখতে কালচে হয়ে যাচ্ছে, গায়ের রং পাল্টে যাচ্ছে, মলিন হয়ে যাচ্ছে। তারপর বৈয়াগ্রাং মানে ব্যগ্রতা। তারপর ব্যাধি, এই মাথা ব্যথা, পেট ব্যথা, মাঝে মাঝে জ্বর আসছে, এগুলো সব ভালোবাসার লক্ষণ। তাতেও যদি মিলন না হয়, উন্মাদ, উন্মাদ দশা। হয়তো প্রিয়তমের পাড়ায় একটা গরু থাকে, সেই গরুটা যখন প্রিয়তমের পাড়া থেকে আমার পাড়ায় এসেছে, আমি গরুটার গলায় জড়িয়ে ধরে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে, অমুকের পাড়ায় তো তুই থাকিস, অমুককে ভালো করে দেখতে পাস? তাহলে গরুর সঙ্গে যখন গল্প, তাহলে জানতে হবে তার মাথাটা গেছে। এগুলো হয়, ভালোবাসা করলে এগুলো হয়। রাধারানী কদম গাছকে জড়িয়ে ধরে, তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে বলছেন, এই তো আমার সেই কৃষ্ণ। তাহলে এগুলো উন্মাদ দশা, উন্মাদ। তাতেও যদি মিলন না হয়, তখন মোহ দশা, মানে চোখ খোলা আছে কিন্তু কিছু দেখতে পাচ্ছে না, কান খোলা আছে কিছু শুনতে পাচ্ছে না, মোহ দশা। তাতেও যদি মিলন না হয়, তখন মৃত্যু দশা। মৃত্যু দশার লক্ষণ কি? না চোখে পলক পড়ছে না, নাড়ির স্পন্দন চলছে না, আর নাকে নিঃশ্বাস বইছে না, এই পর্যন্ত এসে যেতে পারে ভালোবাসা যদি গভীর হয়। তাই আজকে রাধারানী যেহেতু মনটা চঞ্চল হয়ে আছে, মনটা উচাটন হয়ে আছে, তাই 100 বার ঘরের মধ্যে আসছেন আর ঘর থেকে বেরোচ্ছেন। নিঃশ্বাস সঘন, নিঃশ্বাস তার ঘন ঘন হয়ে গেছে। মন উচাটন, মন বুঝি রাধার নাই মনে, মন বুঝি রাধার নাই মনে, কে যেন বসেছে মনের মাঝখানে, ওই মনকে করি সিংহাসনে, বসে বসেছে মনের মাঝখানে, মনকে করি সিংহাসনে, বসেছে মনের মাঝখানে, মনকে করি সিংহাসনে, মন বুঝি রাধার নাই মনে। উমা কদম্ব কানন পানে চায় কেন, ওই কদম্ব
উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে, ওই কদম্ব কাননে উহার কেউ বুঝিয়াছে। তাই বারে বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে 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 চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে আখিতে পলক নাহি দিছে, বারে বারে চাইছে উহার কেউ বুঝিয়াছে। কদম্ব কানন পানে চায় কেন আমাদের রাই কেন বা এমন হইলা, রাই কেন বা এমন হইলা, গুরু দুর্জন ভয় নাহি মন, গুরু দুর্জন ভয় নাহি মন, বলে কথা বাকি দেয়া পাইলা, বলে কথা আমাদের রাই কেন এমন, কেন এমন হলো গো, আমাদের রাই কেন এমন, আমাদের রাইকে কেউ বা কিছু করে দিলে নাকি রাই কেন, আমাদের রাইকে কেউ বা কিছু করে দিলে অবলা সরলা জেনে কেউ বা কিছু করে দিলে অবলা সরলা কেউ বা কিছু করে দিলে অবলা সরলা কেউ বা কিছু করে দিলে অবলা সরলা, কেউ বা কিছু করে দিলে নাকি রাই কেন কেন এমন হলো গো, কোথা বা কি দেয়া পাইলা। এই সব কীর্তনগুলি হলো কীর্তনের আসল রূপ। মায়েরা, এই গরমের মধ্যেও আপনারা যে কষ্ট করে শ্রবণ করছেন সেই জন্য আপনাদেরকে বলছি, যে গানগুলি আমরা এতক্ষণ পর্যন্ত গাইলাম, ওই যে ধরা তালে শুরু করেছিলাম, ধরা তাল হলো, তারপর বড় একতালি তাল হলো, তারপর ছোট দশকুশি হলো, আর শেষে বিরাম দশকুশি হলো। এগুলো সব প্রাচীন কীর্তনের একদম ধারাবাহিক সুর তাল। এই গানটায় এরকম সুরেই গান গাইতে হয়। যদি এই গানটা অন্য সুরে কেউ গায় তাহলে সে গুরুমুখী বা কীর্তনের যে মূল ধারা সেই ধারার গান সে গাইল না, সে কিন্তু হয় ফাঁকি দিল নয় অপরাধ করল। জেনে যদি না গায় তাহলে ফাঁকি দেওয়া হলো। অনেক সময় কীর্তনিয়া নিজের ইচ্ছায় ফাঁকি দেয় না, শ্রোতার ইচ্ছাতেও অনেক সময় ফাঁকি দেয়। যেখানে শ্রোতা গান বাজনা খুব একটা বোঝে না, তখন গায়ক ভাবে যে বোঝে না, যখন আমি একটু ফাঁকি দিয়ে দিই। সেই জন্য অনেক সময় শ্রোতার জন্যও ফাঁকি দেয় গায়ক। কিন্তু আপনাদের যে এলাকা, এ হচ্ছে কীর্তনের এলাকা। এই যে গঙ্গার নদীর
পূর্ব পাড় আর পশ্চিম পাড়, এসব কীর্তনের প্লাবন ভূমি। আমার গুরুর গুরু এই দিকেই বাস করতেন। আমার গুরু হলেন যে যার কাছে এই গানটা আমি শিখেছি, ঘরের বাহিরে দণ্ডে শতবার, এই যে ধরাতালে শুরু, বড় একতালি মাঝখানে, তারপর ছোট দশ খুশি, এই যে ধারাবাহিক মনোহরশাহী, এই গানটি যার কাছে শিখেছি তিনি হলেন নীলমণি দাস। আর নীলমণি দাসের যিনি গুরু ছিলেন তিনি যামিনী মুখার্জি। যামিনী মুখার্জি কিন্তু আপনাদের এলাকারই মানুষ ছিলেন। কাজেই যামিনী মুখার্জি তার শিষ্য নীলমণি দাসের কাছে আমার এই গান শেখা। তো যেহেতু কীর্তনের মূল ধারার যেসব গান বাজনার জগৎ, সেই জগৎই হচ্ছে আপনাদের এই সব দিকের জগৎ। আপনাদের ভেতর থেকে, শ্রোতার ভেতর থেকে সেই আগ্রহটা আপনাদের থাকে যে আমরা মূল কীর্তনের রস আস্বাদন করব। সেই জন্য যে গান এতক্ষণ গাইলাম, প্রথমে ধরাতাল, তারপর হলো একতালি, তারপর ছোট দশ খুশি, ছোট দশ খুশির সঙ্গে বিরাম। এইবার পদের বাকি অংশটা হালকা সুরে আছে লোফা তালে। সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে গো। ওই সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে গো। রাধারানীর গা থেকে ওড়না খুলে পড়ে মাটিতে লুটাচ্ছে, এ তো আমরা কোনোদিন দেখিনি। কি হলো কি আজকে? এর বসন গায়ে থাকছে না কেন? সদাই চঞ্চল বসন অঞ্চল, সদাই চঞ্চল বসন অঞ্চল, সম্বরণ নাহি করে গো। সম্বরণ নাহি করে গো। বসি থাকি থাকি উঠয়ে চমকি, বসি থাকি থাকি উঠয়ে চমকি, থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পরে গো। আর বসি থাকি থাকি উঠয়ে চমকি, ভূষণ খসাইয়া পরে গো। বসি থাকি থাকি উঠয়ে চমকি মানে বসে থেকে থেকে মাঝে মাঝে চমকে উঠছে। আর ভূষণ খসাইয়া পরে, গয়নাগুলো নিজে নিজেই খুলছে, কিছুক্ষণ তাকাচ্ছে, আবার সেই গয়নাটা নিজে নিজে পড়ছে। দেখবেন মায়েরা যদি কাউকে ভালোবাসে, এক মনে তার কথা চিন্তা করতে করতে মাঝে মাঝে এগুলো করে। ওই জন্যই তো চণ্ডীদাস এত সুন্দর পরিষ্কার ছবির মতন গান লিখেছে। কেউ কাউকে ভালোবাসলে দেখবেন তার কথা চিন্তা করতে করতে গয়নাগুলো একটা একটা করে খুলল, আবার তার কথা চিন্তা করে কিছুক্ষণ পর গয়নাগুলো আবার পড়লো, আবার পড়লো। তা খুলছেই বা কেন, পড়ছেই বা কেন? ভূষণ খসাইয়া পরে গো। আর বসি থাকি থাকি উঠায়ে চমকি, ভূষণ খসাইয়া পরে গো। গয়নাগুলো খুলছে কেন রাধারানী? খুলছে কেন এটা যদি জানতে হয় তাহলে অন্য একটা পদে গোবিন্দ দাস বলেছেন, রাধারানী মনে মনে বলছেন, কাজ কি ভূষণে সখী, কাজ কি ভূষণে, আমার মন যা করে শ্যামের তরে পরা নেতা জানে। আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, বদন ভূষণ গানে, আর করের ভূষণ শ্রীপদ সেবন, আর নয়ন ভূষণ নাম। লোকে বালা যদি পরে তাহলে ভাবলো গয়না পড়লাম, কিন্তু আমি এই হাতটা দিয়ে যদি কৃষ্ণ সেবা করতে পারি তবে আমি মনে হয় হাতে গয়না পড়লাম। লোকে যদি চোখে কাজল পরে তবে ভাবে চোখে গয়না পড়লাম, কিন্তু আমি এই চোখটা দিয়ে যদি কৃষ্ণ দর্শন করতে পারি তবে জানি আমার চোখে যেন অলংকার পরা হচ্ছে। আমার বাইরের অলংকার দরকার নেই, কৃষ্ণই আমার কাছে অলংকার। এইটা চিন্তা করে গয়নাগুলো আবার খুলে ফেলে। আমার অন্য গয়না দরকার নেই, কৃষ্ণ সেবাই আমার সর্বঙ্গের ভূষণ। এই ভেবে গয়নাগুলো খুললো। বলে খুললো যখন, খোলা থাক, সেটা আবার পড়ার দরকার কি? আবার পড়ছে কেন না, ওই গয়না পড়লে তার যদি সুখ হয়, আমার এই হাতটা খালি হাত দেখলে তার সুখ বেশি হবে না হাতে গয়না থাকলে তার দেখে বেশি ভালো লাগবে? তার সুখের জন্য আমি গয়না পরছি, আমার সুখের জন্য নয়। তাই কৃষ্ণ যাতে সুখ পায় সেই জন্য হাতে গয়না, সেই জন্য আঙুলে আংটি, সেই জন্য গলায় হার, সেই জন্য চরণে নূপুর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম। রাধা রানী মনে মনে ভাবে আমার কোনো অলংকারের প্রয়োজন না,
কিন্তু গোবিন্দের নয়নে সুখ হবে, এই ভেবে অঙ্গে অলংকার ধারণ করছেন। ভূষণ খসাইয়া পরে গো, ওই ভূষণ খসাইয়া পড়ে গো, ইহার চরিতে হেন বুঝিচিতে, উহার চরিতে হেনু বুঝিচিতে, হাত বাড়াইলা চাঁদে, ওই উহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা এই! চাঁদে। এই বয়স কত? এই এত অল্প বয়সে এত চিন্তা করা ভালো? এখনো তো অনেক লম্বা বয়স পড়ে আছে। বয়সে কিশোরী রাজার কুমারী, ওই বয়স কিশোরী রাজার ঝিয়ারি, কাহে কুলবধূ বালা, ওই বয়স কিশোরী রাজার ঝিয়ারি, তাহে কুলবধূ বালা। বলি কিবায় অভিলাষে বাড়ায় আর লালসে, কিবায় অভিলাষে বাড়ায় লালসে, কিবায় অভিলাষে বাড়ায় লালসে, কিবায় অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি উহার ছলা। আর কিবায় অভিলাষে বাড়ায় লালসে, না বুঝি উহার ছলা। ইহার চরিতে হেন বুঝিচিতে, উহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা কোন চাঁদে গো, ওই উহার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা চাঁদে গো। আহা চণ্ডীদাস কয় অমন করে বলো না গো, চণ্ডীদাস তোমরা কয় অমন করে বলো না গো, চণ্ডীদাস কয়। চণ্ডীদাস কয়ে করি অনুনয়, রাইধনী আমার ঠেকেছে কালিয়া ফাঁদে। আর চণ্ডীদাস কয় করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। আর চণ্ডীদাস কয় করে অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। কালা চাঁদের ফাঁদে পড়েছে, কালা চাঁদের ফাঁদে পড়েছে, আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। কারোর মন হরিণী, মৃগী মানে হরিণী, মন হরিণ যদি কারোর ফাঁদে পড়ে কি হবে তখন? আর আসতে পারবে ঘরে? আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। আমাদের রাধার মন মৃগী, বলি আর তো ঘরে ফিরবে না গো, আমাদের রাধার মন মৃগী আর তো ঘরে ফিরবে না গো, আমাদের রাধার মন মৃগী, আর তো ঘরে ফিরবে না গো, আমাদের রাধার মন মৃগী কালা চাঁদের ফাঁদে পড়েছে। ওই চণ্ডীদাস কয়ে করি অনুনয়, ঠেকেছে কালিয়া ফাঁদে। আহা ঠেকেছে কালিয়া ফাঁদে, ধরি আমার ঠেকেছে কালিয়া ফাঁদে, ঠেকেছে কালিয়া ফাঁদে। ও মায়েরা, যারা ব্যাধ হয় তারা ফাঁদ পেতে রাখে, যে দামি দামি পশু দামি দামি পাখি যেন সেই ফাঁদে পড়ে। পশু পাখি যাতে ফাঁদে পড়ে সেই জন্য ব্যাধেরা ফাঁদ পেতে রাখে। যারা বোকা ব্যাধ হয় তারা একটা ফাঁদ পাতে, আর যারা বুদ্ধিমান ব্যাধ তারা চারদিকে চারটে ফাঁদ পাতে। ঠিক তেমনি শ্রীকৃষ্ণ চারদিকে চারটে ফাঁদ পেতে রেখেছেন। একদিকে নাম, একদিকে রূপ, একদিকে গুণ, একদিকে লীলা। এই নাম রূপ গুণ লীলা চারটে ফাঁদের মধ্যে কোনো না কোনো ফাঁদে আপনার এই মন রূপী হরিণ জড়িয়ে পড়বেই পড়বে। তাই চণ্ডীদাস বলছেন যে ঠেকেছে কালিয়া ফাঁদে। পূর্বরাগ কাকে বলে সেটা এক সংস্কৃত ভাষায় রূপ গোস্বামী বলেছেন, তার বিশ্লেষণ করেছি। কিন্তু এবার একটুখানি সামাজিক দিকে উদাহরণ দিই। ও কৃষ্ণদা এদিকে আসুন। মনে করুন একটা মেয়েকে বিয়ে দিতে হবে, তার বয়স হয়েছে, বিয়ে দেবার মতো বয়স হয়ে গেছে। এবার সেই মেয়েটার জন্য পাত্র দেখা হচ্ছে। বড় ঘরের ভালো মেয়ে তো যেমন তেমন পাত্র পছন্দ হয় না। এবার দেখতে দেখতে এমন একটা ভালো পাত্র পাওয়া গেছে, তখন ঘটক ঠাকুর এসে খবর দিচ্ছেন, ও কৃষ্ণ তোমার মেয়ের বিয়ে দেবে তো?
শোনো, তোমার মেয়ের জন্য আমি ভালো একটা পাত্র দেখেছি। এই পাত্র কেমন জানো? উচ্চ বংশজাত, আর দেখতে খুব সুন্দর। এমন একটা মাইনে করে, চাকরি করে, এমন একটা চাকরি করে 2 লক্ষ টাকা মাইনে পায়, মাসে 2 লাখ টাকা মাইনে পায়। আর পড়াশোনা AA পাস। হ্যাঁ, আর দেখতে সিনেমার নায়কদের মতো। এই নাও, ছেলের ছবি দিয়ে গেলাম, তোমার মেয়েকে দেখাও, মেয়ের পছন্দ হলে আমাকে বলো। হ্যাঁ, যাও। এই মা, ওই যে বলছে, দেখুন মেয়ে। এইবার আপনারা খেয়াল করুন, ওই যে ছবি দেখলো মেয়েটি, ওই ছবিটি দেখে মেয়েটি ছবিটি যার তার সম্পর্কে খবর নিল। ভালো বংশের ছেলে, দেখতে খুব সুন্দর, AA পাস, আবার এমন চাকরি করে 2 লাখ টাকা মাইনে পায়। তাহলে এত সুন্দর ছেলে আমার জীবনে আসবে, তার সঙ্গে কি সত্যিই আমার কখনো মিলন হবে? এই যে বিয়ের আগে পর্যন্ত তার সম্পর্কে মনে যে একটা ভালোবাসা সৃষ্টি হলো, এই সৃষ্টি ভালোবাসাটির নাম হচ্ছে পূর্বরাগ। এইবার এটাকে তত্ত্বের দিকে নিয়ে আসো। এটা তো সমাজের উদাহরণে গেল। এবার যে মেয়েটির কথা আমি বললাম, যার জন্য পাত্র ঠিক করা হচ্ছে, সেই মেয়েটি কিন্তু এখানে কোনো মেয়ে নয়, আমরা সবাই হলাম সেই মেয়ে। আর সব থেকে সুন্দর পাত্রকে প্রাণ গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ, উনি হচ্ছেন আসল পাত্র। ওনার সঙ্গে আমাদের সকলের মিলন হবে। আর এই পাত্রীর সঙ্গে পাত্রের যিনি যোগাযোগ করিয়ে দিচ্ছেন, তার নাম কি? সেই ঘটক মহাশয়ের নাম হলেন গুরুদেব। গুরুরূপী ঘটক মহাশয় শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণের যে রূপ বর্ণনা করা হয়েছে, সেই রূপ দেখিয়ে বললেন, এই যে শ্রীকৃষ্ণ, ইনি তোমার জন্ম জন্মান্তরের পতি, এনাকে তুমি ভালোবাসো। ইনি কেমন জানো? ইনি গোপীগণেরও পতি, আবার গোপীগণের পতিদেরও পতি। গোপীনাং তৎপতিরাং চ সর্বেষাং চৈব দেহিনাং यो দশরথীশোऽধ্যক্ষঃ ক্রীডনে নেহ দেহভাব। এটা ভাগবতের শ্লোক। এতে বলা হলো গোপীনাং তৎপতিনাং চ। শ্রীকৃষ্ণ কেমন? তিনি গোপীদেরও পতি, আবার গোপীদের পতিদেরও পতি। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যত জীব যেখানে বিরাজ করছে, সবার তিনি প্রাণপতি। সেই তাকে আপনার একটু ভালোবাসি। बरहा पीड़म नटवर बपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च मालाम् गन्धार्वेणोरधरसुदया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः बरहा पीडां नटवर बपुः कर्णयो कर्णिकारम् बिभ्रद्वासो कनककपिशं वैजयन्तीं च माला रन्ध्रालवेणुरधरसुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं सपदरमणं प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि गीतकीर्तिः प्राविशदि
তত্ত্ব। যেমন রাধারানী ভাবছেন কৃষ্ণ আমার প্রিয়তম, সেই কৃষ্ণ আমাদের সকলেরই প্রিয়তম। আজকে রাধারানী সেই কৃষ্ণকে ভালোবেসে কি অবস্থা তার? তোরা অমন করে বলিস না। রাধারানীর বাইরের দশা দেখিস না, রাধারানীর মনের ভিতরে যে ঝড় চলছে, মনে মনে যে ব্যথা পায়, সেই ব্যথা কেমন ব্যথা একবার দেখ। তোরা দেখ না রাধার, রাধার কি হলো, কি হলো? অন্তরে অন্তরে ব্যথা, তোরা দেখ না রাধার কি হলো। অন্তরে ধনী কেন সুধাইলে না, কহে কথা কেন সুধাইলে না, কহে কথা। দেখ দেখ কি হলো, কি হলো? অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রাই কনক লতা, কি হলো? অন্তরে ব্যথা শুকায়েছে রায় কনক লতা। দেখ দেখ কি হলো? অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রায় কনক লতা, কি হলো? অন্তরে ব্যথা শুকায়েছে রায় কনক লতা। কি হলো? অন্তরে ব্যথা কেমন শুকায়েছে রায় কনক লতা, কি হলো? অন্তরে ব্যথা শুকায়েছে রায় কনক লতা। কি হলো? কেমন শুকায়েছে রায় কনক লতা। কেন শুধাইলে না, কহে কথা। কি হলো? ধনির কি হলো? কি হলো? অন্তরে ব্যথা, কি হলো? অন্তরে ব্যথা। আরে বসিয়া বিরলে থাকয়ে একলে, আরে বসিয়া বিরলে থাকো একলে। বসিয়া বিরলে থাকো একলে। বসিয়া বিরলে থাকো একলে। না শুনে কাহার কথা, হরি না শোনে কাহারো কথা। ওই যে বলেছিলাম
ভগবানকে যদি কেউ ভালোবাসে তার ভিতরে কিছু কিছু লক্ষণ প্রকাশ পায়। এইটাও আজকে আর একটা লক্ষণ বলছে, বসিয়া বিরলে থাকে একলে। কেউ যদি কাউকে ভালোবাসে দেখবেন সে একটু আড়ালে একা একা থাকার চেষ্টা করে, এই আমায় একটু একা ছেড়ে দে, এই আমায় একটু একা ছেড়ে দে। ঠিক একইভাবে কেউ যদি ভগবানকে ভালোবাসে দেখবেন সে তখন একটু আড়ালে আড়ালে একা একা থাকার চেষ্টা করে। কারণ কি? কারণ সাধারণ লোকের মধ্যে যদি আপনি যান, হয় আলু পটলের দাম কত জিজ্ঞেস করবে, আজকে আলুর দাম কত, আজকে পটলের দাম কত, কিংবা তৃণমূল ভালো না বিজেপি ভালো না কংগ্রেস ভালো না সিপিএম ভালো, এইসব আলোচনা করবে। যে ভক্ত সে তো ওইগুলোর মধ্যে কোনো আনন্দ পাবে না, তার কাছে কংগ্রেস তৃণমূল বিজেপি এগুলো তো কিছু যায় আসে না। সে দেখলো আমার জীবনে ভক্তি লাভ হয়েছে কিনা, আমি ভগবানের কাছে কতটা সেবক হয়ে উঠতে পেরেছি, এটাই তার জীবনের লক্ষ্য থাকে। সেই জন্য অন্য লোকের কাছে যদি সে কথা বলে, হয় সে সংসারের আলোচনা করবে, নয় সে রাজনীতির আলোচনা করবে, এমন কিছু আলোচনা করবে যে ভক্তির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। ওই জন্য সে বলবে যে ভাই তোরা আলোচনা করছিস কর, আমাকে একটু একা থেকে ছেড়ে দে। ওই জন্য বলছে যে ভালোবাসলে সে একলা থাকতে চায়। বসিয়া বিরলে থাকো একলে, বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা, না শোনে কাহারো কথা, বলি কারো কথা শোনে না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলেও না, কারো কথা শোনে না, কারো শোনে কথা বলেও না, বসে বসে যেন কার কথা ভাবে, কারো শোনে কথা বলেও না, বসে বসে কার কথা ভাবে, কারো শোনে কথা বলে না, কারো কথা শোনে। আরে বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা। এই দেখো এই দেখো, আকাশের দিকে হা করে তাকিয়ে আছে, কি আছে ওই আকাশে? সদাই ধ্যানে চাহে মেঘ পানে, সদাই ধ্যানে চাহে মেঘ পানি, সদাই ধ্যানে চাহে মেঘ পানে, আমি আলাপের মধ্যে দিয়ে যেটা করলাম এটাও মেঘমল্লার রাগ। সদাই ধ্যানে চাহে মেঘ পানে, মেঘ রেসা নিসা রে। এবার স্বরগুলো বলছি, কোথায় কোথায় গলা দিলাম। রেসা নিসা রে মেঘ, মারে সারে মা মেঘ, পামারে মা পা মেঘ, নিবা মা পানি সানি পানি সা, নিরে রে সা সানি নি পা পা মা মা রে রে সা সা রে নি রে সা, এ গা দা না গা রে তো আ রে বা দা রে রে তো দা দিন দিন দা দা দিন দিন দা बदल कर तू आए, বা দা রে রে তো আ রে বা দা बदल रे कर रे तू आए, বা
বাদরে গরে 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 বাদরে গরে 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 বাদরে গরে বাদরে গরে বাদরে গরে বাদলা বাদলা Nene sa nene sa ne sa re sa ne re re sa ne sa ne re re sa re ne sa ne sa re ma pa ma re sa ne re sa ne sa ne sa ma ni ba ma ni ba ma re sa re ma pa ni sa 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 re ma pa ni sa sa re ma pa ni sa sa re sa ni sa re sa ni sa re sa ni sa da da ba re na de da na na dhrim da na na de da na na dhrim na de da re to da ne na de da de re na dhi da na na এটা হচ্ছে মেঘমল্লার রাগ। জয় নিতাই জয় নিতাই। সদাই ধ্যানে চাহে মেঘ পানে সদাই ধ্যানে চাহে মেঘ পানে। আকাশের দিকে কি এমন জিনিস আছে যে আকাশের দিকে হাঁ করে তাকিয়ে আছেন রাধান? সখীগণ দেখছে, বিশাখা বলছে আমি বলবো কেন আকাশের দিকে তাকিয়ে আছে। ও কি দেখছে জানিস? দেখে আকাশে আকাশে দেখে আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে নীল আকাশে আকাশে হৃদয় আকাশে আকাশে শ্যাম নব কিশোর নটব আকাশে আকাশে শ্যাম নব কিশোর নটব হৃদয় আকাশে আকাশে শ্যাম নব কিশোর নটব আকাশে আকাশে বিরতি আহারে রাঙাবাস পরে ওই বিরতি আহারে রাঙাবাস পরে যে মতি যোগিনী পারা পরে যে মতি যোগিনী পারা। আরে বাবা, রাজার মেয়ে কত দামি দামি খাবার খায়, আবার ঘন ঘন খাবার খায়, কিন্তু আজকে রাধারানী সকাল থেকে এখনো কিছু খাইনি জানিস? এই খাবারের প্রতি অনীহাটা কি করে এলো? আহারে 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 রায়ের রুচি নাই আহারে 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 রায়ের রুচি নাই আহারে আহারে আহারে। আহারে রুচি থাকে না কখন? দুটি কারণে। মায়েরা, আপনারা রান্না বান্না নিয়ে থাকেন, কেউ খেতে চাইছে না মানে ধরে নিতে হবে দুটো কারণ আছে। হয় তার পেটে গন্ডগোল আছে, পেটে গন্ডগোল থাকলে খাবারের রুচি থাকে না, এটা একটা কারণ হতে পারে। আরেকটা হচ্ছে কেউ যদি যে খাবারটা দেওয়া হয়েছে তার থেকে বেশি ভালো খাবার আগে খেয়ে ফেলেছে, তাহলে এই খাবারে তার রুচি থাকবে না।
মনে করুন কেউ যদি বিয়ে বাড়িতে গিয়ে বিয়ে বাড়ির ভোজ খাবার খেয়ে চলে আসে, তারপর যদি মা বলে, খোকা তোর জন্য একটু পায়েস বানিয়েছিলাম, খাবি? এবার বিয়ে বাড়িতে যে এখন আকণ্ঠ খেয়ে এসেছে, সে আর মায়ের পায়েস খেতে পারবে? ওই জন্য আমার মা বলতেন যে পেট ভরিলে মিষ্টান্ন গোবর গোবর লাগে। যে আপনার ভরা পেটে কেউ যদি আপনাকে এক বাটি পায়েস দেয়, তখন মনে হবে পায়েস না, যেন এক বাটি গোবর দিয়েছে। তাই বলছে কারোর যদি খাবারের রুচি না থাকে, দুটো কারণ হতে পারে, হয় তার পেটে গন্ডগোল আছে, নইলে যে খাবারটি দেওয়া হয়েছে তার থেকে বেশি খাবার সে আগে খেয়ে ফেলেছে, বা তার থেকে ভালো খাবার আগে খেয়ে ফেলেছে। তো আজকে রাধারানীর আহারে রুচি নাই কেন জানিস? এমন অমৃত পান করেছে, সেই অমৃতের সমতুল্য সুস্বাদু খাবার বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ দিতে পারবে না। তাই রুচি নাই আহারে, রুচি নাই আহারে, বংশী গানামৃত পান করে। রুচি নাই আহারে, বংশী গানামৃত পান করে, কৃষ্ণ নামামৃত পান করে, গানামৃত পান করে, নামামৃত পান করে, বংশী গানামৃত পান করে। রুচি নাই আহারে, বিরতি আহারে, রাঙা বাস পরে, যে মতি যোগিনী পারা, বলি সে যোগ সাধিতে যাবে, সে যোগ সাধিতে যাবে, যে যোগে আর বিয়োগ হয় না, সে যোগে সাধিতে যাবে। যে যোগের আর বিয়োগ হয় না, সে যোগ সাধিতে যাবে। যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগে আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, যে যোগের আর বিয়োগ হয় না, যে যোগে গোবিন্দ মেলে, সে যোগ সাধিতে যাবে। এলাইয়াবেনি ফুলের গাঁথুনি, এলাইয়াবেনি ফুলের গাঁথুনি। আমরা কত সুন্দর বিনুনি গেঁথে দিলাম, বিনুনি বেঁধে দিলাম, কত সুন্দর। আর দেখ রাধারানী সেই বিনুনি থেকে ফুলগুলো ছাড়িয়ে ছাড়িয়ে কি কাণ্ড করছে। সব ফুলগুলো ছাড়িয়ে শুধু চুলের বিনুনিটা নিয়ে সামনে নাড়াচ্ছে। দেখো এ খসাইয়া চুলি, দেখো এ খসাইয়া চুলি, হসিত বয়ানে চাহে মেঘ পানে, ঘোষিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি, কি কহে দু হাত তুলি। বিনুনিটার ফুলগুলো ছাড়িয়ে কেননে যে শুধু চুলের বিনুনিটা রাধারানী নাড়াচ্ছেন, এটা এখন বলা হলো না, একটু পরে বলা হবে কারণটা। এখন শুধু বলে রাখা হলো যে ফুলগুলো ছাড়িয়ে বিনুনিটা দুলাচ্ছে। এবার আবার বলছে হসিত বয়ানে চাহে মেঘ পানে, মেঘের দিকে তাকাচ্ছে, আবার মিষ্টি মিষ্টি করে হাসছে। ওমা হাসছে কেন রে? একটু আগেও তো মেঘের দিকে তাকিয়েছিল, তখন তো হাসছিল না, এখন আবার মিষ্টি মিষ্টি করে হাসছে, আবার দুটো হাত তুলে কি কথা যেন বলছে। কি কহে দু হাত তুলি, আরে হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি। মেঘের সঙ্গে কথা বলছে নাকি? তো মেঘের সঙ্গে যদি কথা বলে তো পাগলের লক্ষণ। কি কথা বলছে রাধারানী? পদকর্তা চণ্ডীদাস বলছেন, রাধারানী কি কথা বলছেন সেটা তো আমি বলে দেব না। আমি যেমন লীলা চিন্তা করে লীলা রচনা করছি, তেমনি তোমরাও লীলা চিন্তা করো। তোমরা চিন্তা করে ভাবো এই পরিস্থিতিতে রাধারানী আকাশের দিকে তাকিয়ে কি বলতে পারেন। ওই জন্য চণ্ডীদাস কিছু বলে দিলেন না যে কি কথা বলছেন রাধারানী। কিন্তু আমাদের কীর্তন জগতের যারা আচার্য ছিলেন, তারা আখরের মধ্যে দিয়ে বলে রেখেছেন যে এই পরিস্থিতিতে রাধারানী কি কি কথা বলতে পারেন। একজন আচার্যের আখরে বলছি, রাধারানী যেন দুটি বাহু তুলে বলছেন, ওগো বিধাতা আমায় পাখা দাও হে, আমায় পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে, আমি পাখি হয়ে উড়ে যাব, পাখা দাও হে। আর একজন কীর্তনাচার্য বলেছেন,
ওই আকাশের তো কৃষ্ণকে দর্শন করছেন। কৃষ্ণকে দর্শন করে দুটো হাত তুলে কি বলছে জানো? বলে বধূ তুমি ওখানে কেন হে, বধূ ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয় এসো ওখানে কেন হে, এসো এসো আমার হৃদয়ে এসো, বলে তোমারে অন্তরে রাখবো, এসো এসো আমার হৃদয়ে এসো, তোমার অন্তরে রাখবো, এসো এসো আমার হৃদয়ে এসো, অন্তরে রাখবো, ওখানে কেন হে, কি কহে দুহাত তুলি, আরে হসিত বয়ানে চাহে মেঘ পানে, কি কহে দু হাত তুলি। মায়েরা ভুলে যাননি তো বিনুনিটার কথা কিন্তু বাকি আছে, যে বিনুনি থেকে ফুল ছাড়িয়ে শুধু বিনুনিটা কেন দুলাচ্ছিল। এইবার চণ্ডীদাস বলছে ওই বিনুনিটা কেন দুলাচ্ছিল জানেন? সামনে কিছু ময়ূর ঘোরাঘুরি করছিল, আর ময়ূরের প্রিয় খাবার হচ্ছে সাপ। তাই বিনুনিটাকে সাপের মতো দুলাচ্ছিলেন রাধারানী, যাতে ওই ময়ূরগুলো কাছে আসে। যেই ময়ূর কাছে এসে গেছে ওই বিনুনিটাকে সাপ মনে করে অমনি সেই ময়ূরটিকে ধরে তার কণ্ঠ দেশটি দর্শন করছেন রাধারানী। কণ্ঠ, ময়ূরের কণ্ঠে অদ্ভুত যে নীল রং, ওই রংটাই যেন গোবিন্দের রং। তাই ময়ূরের কণ্ঠটা দেখছেন মন দিয়ে। এখো দিঠো করি ময়ূর ময়ূরী, এখো দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে, এখো দিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, বলে আয় রে ময়ূর, বলে আয় রে ময়ূর, আমার বেনি ভুজঙ্গ খেতে দেব, আয় রে ময়ূর, আমার বেনি ভুজঙ্গ খেতে দেব, তোদের উদর পরিপূর্ণ হবে, বেনি ভুজঙ্গ খেতে দেব, উদর পরিপূর্ণ হবে, বেনি ভুজঙ্গ খেতে দেব, উদর পরিপূর্ণ হবে, আয় রে ময়ূর, একদিঠো করি ময়ূর ময়ূরী, একদিঠো করি ময়ূর ময়ূরী, কণ্ঠ করে নিরীক্ষণে, কণ্ঠ করে নিরীক্ষণে। এত সুন্দর পদ যিনি রচনা করলেন তার উদ্দেশ্যে সবাই একবার প্রণাম জানান। চৈতন্য মহাপ্রভুর প্রিয় পদকর্তা তিনি, তার লেখা গান মহাপ্রভু কত গেয়েছেন, কত শুনেছেন। চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, চণ্ডীদাসে কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে, কালিয়া মধুর সনে। চণ্ডীদাসে কয় নব পরিচয় কালিয়া মধুর সনে। আখরটা কত সুন্দর দেখুন। চণ্ডীদাস যেন বলতে চাইছেন ওগো রাধে, এখনই এত কাঁদার কি হয়েছে, এত কাঁদার কি হয়েছে, এই তো নব পরিচয়, কাঁদার কি হয়েছে, এই তো নব পরিচয়, তোমায় জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, জনম ভরে কাঁদতে হবে, এই তো নব পরিচয়, ভরে কাঁদতে হবে, এত কাঁদার কি হয়েছে। চণ্ডীদাস কয় নব পরিচয়, কালিয়া মধুর সনে, নব পরিচয় কালিয়া মধুর এতক্ষণ পূর্ব রাগের বর্ণনা হলো, এখনো কিন্তু রাধারানী কথা বলেননি। রাধারানী কি অবস্থায় বসে আছেন সেটা দুজন সখী বর্ণনা দিলেন। প্রথমের পদটি ছিল ঘরেরও বাহিরে দণ্ডে শতবারে তিলে তিলে এসে যায়, আর পরের পদটি হলো তোরা দেখ না রাধার কি হইল অন্তরে ব্যথা। এখনো কিন্তু রাধারানী কথা বলেননি। ওই যে কষ্ট করে বসে আছেন, কখনো আকাশের দিকে তাকাচ্ছেন, কখনো মাটির দিকে তাকাচ্ছেন, রাধারানী কথা বলছেন না বলে সখীদের বড় কষ্ট হচ্ছে।
তাই সখীগণ রাধারানীকে ঘিরে এবার করজোড়ে বলছে, রাধে তুই এরকম গম্ভীর ভাবে বসে থাকিস না, আমাদের কষ্ট হয়। একবার কথা বল, একবার বল, একবার, শুধু একবার, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, একবার কথা কহ কহ, শুধু একবার কথা কহ কহ, সুবদনী রাধে। একবার কথা কহ কহ, সুবদনী রাধে। কি তোর হইল বিয়াধে, রাধে কি তোর হইল বেআধে, কেন তোমায় আনমো না দেখি, রাধে কেন তোমায় আনবো না দেখি, কাহে নখে খিতি তলে ওই লিখি, কাহে নখে খিতি তলে লিখি, তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল, তোমার চাঁদ মুখ শুকাইয়া গেল, তোমার রাঙাবাস খসিয়া পড়িল, তোমার রাঙাবাস খসিয়া পড়িল, এত শুনি কহে ধনীরা, এত ধনী শুনিরাই, এ যদু নন্দন মুখ চায়। এ যদু নন্দন মুখ চায়। এইবার রাধারানীর মুখ দিয়ে কথা বেরোলো, সখী তোরা আমায় সত্যি ভালোবাসিস, তাহলে একটা কাজ করতে পারিস, ওই শোন, ওই শোন কত সুন্দর বাঁশি বাজছে, ওই শোন, ওই শোন সখী, ওই বাঁশিতে যে আমার সব গেল, ওই বাঁশি যেখানে বাজছে, ওই কদম বন, ওই কদম বনে কে বাঁশি বাজাচ্ছে, আমি শুধু তাকে একবার নয়ন ভরে দেখব। আমি যে আর বাঁচতে পারছি না এই বাঁশির সুর শুনে, আমাকে ওই কদম বনে রেখে আয়। যে এত সুন্দর বাঁশি বাজাচ্ছে তার চরণে আমাকে সমর্পণ করে দিয়ে আয়। তোরা পারবি, পারবি তার চরণে আমাকে সমর্পণ করে দিয়ে আসতে? সখী তোরা ওই কদম বনে আমায় রেখে আয় গো। মায়েরা, এবার যে গানটি গাইব, এই গানটির একটা ইতিহাস আছে, এই গানটির একটা ইতিহাস আছে। এই পদটি হচ্ছে, কদম্বের বন হইতে কিনা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, কাটাধারা তালের গান। এই গানটি সৃষ্টি করেছিলেন রসিক দাস মহাশয়। ওই রসিক দাস মহাশয়েরই দোহার ছিলেন, শিষ্য ছিলেন যামিনী মুখার্জি, আর যামিনী মুখার্জির শিষ্য ছিলেন নীলমণি দাস। নীলমণি দাসের শিষ্য আমি। তো রসিক দাস মহাশয় একবার চিন্তা করেছিলেন যে কীর্তন এত কঠিন, আমার দ্বারা বোধহয় শেখা হবে না, কিন্তু আমি তো কীর্তন খুব ভালোবাসি, তাহলে এক কাজ করি, তাড়াতাড়ি আত্মহত্যা করি। আত্মহত্যা করলে পরে কীর্তনের কথা চিন্তা করতে করতে আত্মহত্যা করব। আর গীতায় লেখা আছে, যে যে কথা চিন্তা করে মরবে পরজন্মে সেই জিনিসটা তাড়াতাড়ি পাবে। তাহলে কীর্তনের কথা চিন্তা করে আমি যদি মরতে পারি, তাহলে পরজন্মে আমি ছোটবেলা থেকে কীর্তন শিখতে পারবো। এইরকম একটা শিশু বুদ্ধি, বালকের বুদ্ধি যেমন হয়, ওই বালকের বুদ্ধি নিয়ে উনি গেলেন আত্মহত্যা করতে। তখন একজন ব্রাহ্মণ বলল, রসিক, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি আত্মহত্যা করতে চাও। হ্যাঁ ঠাকুর মশাই, আমি কীর্তন শিখতে পারলাম না, সেই জন্য আমার খুব কষ্ট হচ্ছে, আমি তাড়াতাড়ি মরে আবার জন্ম নিয়ে কীর্তন শিখতে চাই। তখন ব্রাহ্মণ বললেন, শোনো রসিক, আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি বাড়ি ফিরে যাও, তুমি মুখ দিয়ে যে সুর বার করবে সেটাই কীর্তন হবে, তোমার কীর্তন ভগবানের চরণে সেবায় লাগবে, তুমি আত্মহত্যা করো না। এবার রসিক ভাবলো, একজন ঠাকুর মশাই যখন এইভাবে বলছেন, আজকে আর আত্মহত্যা করব না, অন্য কোনো দিন করব। এই ভেবে রসিক যখন সেই ঠাকুর মশাইকে প্রণাম করে বাড়ি চলে এলো, তারপর ঘুমিয়ে পড়ল। স্বপ্নে দেখে স্বয়ং চৈতন্যদেব দর্শন দিয়ে বলছেন, রসিক, তোমার আগ্রহ দেখে আমি ব্রাহ্মণ রূপে তোমাকে গিয়ে আশীর্বাদ করে এসেছি, তুমি যা গাইবে তাই কীর্তন হবে। এই স্বপ্ন দেখে সঙ্গে সঙ্গে রসিক দাসের ঘুম ভেঙে গেল।
সে ছুটে চলল ওই নদীর ধারে যেখানে আশীর্বাদ পেয়েছিল। আর সেই পাশেই একটা শ্মশান ছিল। শ্মশানে তখন একজন মা জননী খুব ক্রন্দন করছেন, কারণ তিনি স্বামী হারা আর তার একমাত্র সন্তান ছিল, সেই সন্তানও আজকে মারা গেছে। সেই মৃত সন্তানকে যখন চিতায় তুলে দিচ্ছে, তখন দূর থেকে ওই মা জননী কাঁদছে আর বলছে, ওরে তোরা ওই চিতার উপর আমায় রেখে আয় রে, ওই চিতার উপর আমায় রেখে আয় রে, এই বলে সেই মা জননী কাঁদছে। তখন রসিক দাস মন দিয়ে শুনছেন ওই কান্না, আর ভাবছেন এই মা জননী স্বামী হারিয়েছেন, আজকে তার সন্তান হারিয়েছেন। এই মা জননীর যে প্রাণে ব্যথা, এই প্রাণের ব্যথা দিয়ে উনি কাঁদছেন, আর এই কান্নার সুর দিয়ে আমি কীর্তন তৈরি করব, যাতে মহাপ্রভুর চরণের সেবায় লাগে। কারণ এই মায়ের প্রাণে যে ব্যথা, এই ব্যথার কোনো তুলনা হয় না। তাই সেই সুরটা দিয়ে এই গানটি তৈরি হয়েছিল। দেখুন সেই ধরনেরই কথা এই গানের শুরুতে আছে। ওই মা জননী যেমন বলেছিলেন শ্মশানে আমায় রেখে আয় রে, তেমনি রাধারানী বলছেন যে কদম বনে বাঁশি বাজছে, ওই কদম বনে তোরা আমাকে রেখে আয় রে, আমায় তোরা রেখে আয় গো। ও আরে ও কদম্বের বনে, কদম্বের বন হইতে কিনা শব্দ, ও কিনা শব্দ আরে ও কদম্বের আস্তে আস্তে সখীরে আমি তোদের হাতে ধরছি, আর তোদের পায়ে পড়ছি, ওই বনে সখীরে আমি তোদের হাতে হাতে ধরেছি, আর তোদের পায়ে পড়ছি, ওই বনে এমন মধুর শব্দ যার মনে মনে আজ হতে আমি তারি
শবদ যা মনে মনে আজ হতে আমি তারি হলাম গো। আরে ও কদম্বে কদম্বে কদম্বের বনে বনে আমায় রেখে রাখিনাকে যায় ওই বনে আমায় রেখে আয় গো বনে বনে আমায় রেখে আয় কদম্বের বনে হৃদয় গৌরবে বনে আমায় রেখে আয় কদম্বের বনে বনে আমায় রেখে আয় গো কদম্বের বনে। এটাও খুব দুর্লভ একটি গান, সেই রসিক দাস মহাশয়ের যুগ থেকে আসছে। কদম্বের বন হইতে কি না শব্দ আচম্বিতে আসিয়া পশিল 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 মোর কানে আসিয়া পশিল পশিল মোর কানে। এই বাঁশির সুর শোনার পর মনে হচ্ছে স্বর্গ থেকে যদি দেবতারা এসে বলে রাধে তুমি অমৃত খাবে, আমি বলবো অমৃত চাই না, চাই না আমার অমৃত, ওই বাঁশি শুনতে দাও একটু। অমৃত নিছিয়া ফেলি ওগো কি অমৃত মাধুর্য পদাবলী সখী রে আরে ও অমৃত নিছিয়া ফেলি কি মাধুর্য পদাবলী। কি জানি কেমন করে প্রাণে গো কি জানি কেমন করে প্রাণে। সখী নিশ্চয় করিয়া কহিত রে হা হা কুলাঙ্গনা মন ধরি গহিবারে ধৈর্য ধন যাহে হেন দশা হইল মোরে। কোন সুনাগর সেই মোহমন্ত্র পড়ে যেই হরিতে আমার ধৈর্য যত। ওই মুরলীর হেন রীতি কে যাইবে পরতিতি দাস যদু নন্দনের মতো। বুঝতে পেরেছি আজকে রাধারানী আমার একজনের বাঁশি শুনে পাগল হয়ে গেছে। ওই বাঁশিটা কে বাজাচ্ছে তার নাম তোরা জানিস? এ ললিতা তুই জানিস? ললিতা বলছে আমি জানি। এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে, শুধু বৃন্দাবনে নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ওই একজনই এমন বাঁশি বাজাতে পারে যার বাঁশির সুরে যমুনার জল বিপরীত দিকে ছুটে যায়, যার বাঁশির সুরে পাথর গলে জল হয়ে যায়।
এই বাঁশি একজনই বাজাতে পারে, তার নাম বলবো, তার নাম শ্যাম সুন্দর গিরিধারী। শ্যাম 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 সুন্দর গিরিধারী। শ্যাম সুন্দর গিরিধারী। শ্যাম শ্যাম শ্যাম, তার নাম হলো শ্যাম শ্যাম শ্যাম। যেই না শ্যাম নাম বলেছেন, অমনি রাধারানী আমার নাম শুনে চমকিত হয়ে বললেন, এমন মধুর নাম আমি আগে তো কভু শুনি নাই গো। কে আমায় এমন মধুর শ্যাম নাম শুনাইলে গো? কে শুনালে? তোমাদের মধ্যে কে শোনালে আমায় এই নাম? এমন মধুর নাম আমায় কে শোনালে? ও গো সখী, সখী আমায় কিবা শোনাইলে গো। শুনাইলে শ্যাম সখীরে জন্মাবধি এমন মধুর নাম আমি আগে কভু শুনি না। নামে কত মধু আছে।
মধু আছে। শ্যাম নামে নামে কত মধু আছে। শ্যাম নামে নামে কত মধু আছে। শ্যাম নামে কত মধু তাই গৌর হরি বল। শ্যাম নামে কত মধু আছে। শ্যাম নামে কত মধু আছে। নামে কত মধু আছে। নামে কত মধু আছে। গো কি বাসনা কি বা শুনাইলে শ্যামনাম। এত মিষ্টি নাম তোরা পেলি কোথায়? এখন আমার কি হলো জানিস? কানের ভিতর দিয়া আমার মরমে পশিল গো। কানের ভিতর দিয়া মরমে পশিল গো। নাকুল করিল মন প্রাণ রে। শ্যাম নামে আকুল আমার প্রাণ যে আমার আকুল আকুল হলো গো। শ্যাম নামে প্রাণ যে আমার আকুল। আমি আর যে ধৈরাজ ধরতে নারি। এখন আমি কি বা করি গো। আর যে ধৈরাজ ধরতে না বল বল এখন আমি কি বা করি গো। আর যে ধৈরাজ ধরতে নারি এখন আমি কি বা করি গো। আর যে ধৈরাজ ধরতে নারি এখন আমি কি বা করি গো। আর যে ধৈরাজ ধরতে নারি প্রাণ যে আমার আকুল আকুল হলো আকুল করিল মন প্রাণ রে। কৃষ্ণ নাম শুনে আমার কি অবস্থা হলো জানিস? তুণ্ডে তাণ্ডবী নিরতি বিতনুতে তুণ্ডাবলী লাভধায়ে। এই শ্লোকটি শ্রীপাদ রূপ গোস্বামীর লেখা। মহাপ্রভুর খুব প্রিয় পার্ষদ রূপ গোস্বামী, তার লেখা বিদগ্ধ মাধব নাটকে এই শ্লোকটি তিনি লিখেছেন। তুণ্ডে তাণ্ডবী নিরতি বিতনুতে তুণ্ডাবলী লাভধায়ে कर्णक्रोडे कडम्बिनी घटयति कर्णार्बुदेभ्य स्पृहां चेतप्राङ्गन संगिनी विजयति सर्वेन्द्रियाणां कृतिं नो जाने जनिता कियद्भिरमृतैः कृष्णेति वर्णाद्वये। শ্লোকটির মানে কি? তুণ্ডে তাণ্ডবী নিরতি বিতনুতে। তুণ্ড মানে জিহ্বা। জিহ্বায় আমার তাণ্ডব নৃত্য করে। যখন একবার কৃষ্ণ নাম উচ্চারণ করে জিহ্বা ভাবে আরো জিহ্বা আমার চাই। এই একটা জিহ্বায় কৃষ্ণ নাম করে আশা মিটছে না, তাই তাণ্ডব নৃত্য করে আরো জিহ্বা চাই বলে। कर्णक्रोडे कडम्बिनी घटयते कर्णद्बुद्भ्य स्पृहां। কানে যখন প্রবেশ করে আরো লক্ষ লক্ষ কান পাবার বাসনা হয়। চেত প্রাঙ্গন সঙ্গিনী, চিত্তে যখন প্রবেশ করে সর্বেন্দ্রিয় কৃষ্ণময় হয়ে যায়। জানি না কৃষ্ণ নাম দুটি অক্ষরে কত মধু ঢালায় আছে। না জানি কতে কো মধু শ্যাম নামে আছে গো আমার বদন ছাড়িতে নাহি পারে। জপিতে জপিতে নাম অবশ্য করলো
আমার এই দশা। কৃষ্ণ নাম শুনে যখন এই দশা, তার চরণ স্পর্শ করলে না জানি আমার আরো কেমন আনন্দ হতো। নাম পরতাপে যার ওইছন করলো গো, নাম পরতাপে যার ঝন করলো গো, অঙ্গের বরসে কি বা হয়, অঙ্গের পরশে কি বা হয়। সখী 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 রে, অঙ্গের পরশে কি বা হয়, অঙ্গের পরশে কি বা হয়। সেখানে বসতি যার নয়নে হেরিলে গো, যুবতী ধর্ম কইছে রয়, যুবতী ধর্ম কইছে রয়। এখন আমি কৃষ্ণ নাম ত্যাগ করতে চাই, কিন্তু কৃষ্ণ নাম ত্যাগ করতে পারি না। পাশরিতে চাহি মনে পাশরা না যায় গো, আমি কি করিব কি হবে উপায়, কি করিব কি হবে উপায়। তাই কহে দ্বিজ চণ্ডী দাসে, কুলবতী কুল নাশে, আপন যৌবন যাচয়। শুনো রাধে বিনোদিনী, শুনো রাধে বিনোদিনী, ওই নাম যেন তুমি ছেড়ো না ধ্বনি, বলি যেই নাম সেই নামি, ওই নাম যেন তুমি ছেড়ো না ধরি, যেই রাধে বিনোদিনী। ওরে রাধারানী কৃষ্ণ নাম শুনে আর সহ্য করতে পারছে না, আর থাকতে পারছে না। তাড়াতাড়ি শ্রীকৃষ্ণের ছবি এনে রাধারানীর কাছে ধর। মরমে লাগিল তাই আজকে ছবি আঁকার জন্য বিশাখা চলল কৃষ্ণের কাছে। কৃষ্ণকে দর্শন করে ছবি এঁকে এনে রাধারানীর হাতে তুলে দিলেন। সেই চিত্রপটের সঙ্গে রাধারানীর মিলন হলো। কালিয়ার রূপ মরমে, ওই কালিয়ার রূপ মরমে লাগিল, স্বাস্থ্য না হয় মনে, ওই স্বাস্থ্য না হয় মনে। এ কথা শুনিয়া গেলে প্রাণে, দেখাইলে রহে প্রাণে। যদি সেই রূপ একবার দেখাতে পারিস তবে আমার প্রাণ বাঁচবে। এই কথা শুনিয়া বিশাখা ধাইয়া, এ কথা শুনিয়া বিশাখা ধাইয়া, শ্যামকলে বড় দেখি, শ্যামকলে বড় দেখি। আজ রাধার নিকটে দেখাবার তরে উপরে লিখি, পটের উপরে লিখি, আনি চিত্রপটে রায়ের নিকট, আনি চিত্রপটে রায়ের নিকট। ধরিলা সে প্রিয় সখী, ধরিলা সে প্রিয় সখী, আহা সে চিত্র দেখিয়া মূর্ছিত হইয়া পড়িলা কমল মুখী। আর সে চিত্র দেখিয়া মূর্ছিত হইয়া পড়িল কমলমুখী। কৃষ্ণের ছবি এনে বিশাখা যখনই রাধারানীকে দেখিয়েছে, নয়ন ধারায় ভাসছেন রাধারানী। মন্দাকিনী পারা কত শত ধারা, ও দুটি নয়ানে বহে। এবার করা হচ্ছে তন পাবে দর্শন, এ দাস উদ্ধবে কহে। রাধারানীর আমার কৃষ্ণ নাম
নিয়ে যখন চৈতন্য হলো, ওই চিত্রপট দর্শন করে রাধারানী বলছেন, সখীরে এত সুন্দর ছবি আঁকলি কি করে? তোদের কি হাত কাঁপেনি? এমন মূরতি কেমন করি, এমন মূরতি কেমন করি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, লিখিলে বিশাখা ধৈর্য ধরি, বলি আনো আনো পট আনো হোক কাছে, আনো আনো পট আনো হোক কাছে, এমন পুরুষ কি আর জগতে আছে? এমন পুরুষ কি আর জগতে আছে? হেরিতে হেরিতে পটের লেখা, হেরিতে হেরিতে পটের লেখা, পরাণ হরিল বিষম ডাকা, পুরাণ হরিল বিষম বাঁকা, এ যদু নন্দনে যদুনাথে কহে লিখিল যে, যদুনাথ কহে লিখিল যে, এই পরাণ নিছনি তাহারে দিয়ে। বিশাখারে তুই এত সুন্দর কৃষ্ণের ছবি এঁকে আমায় দেখালি, আমার যে প্রাণ হরণ হলো, আমি তোকে কি দেব বল? আমার প্রাণ তোকে দিতে চাই। বিশাখা বলে, তোর প্রাণ নিয়ে আমি কি করব রাই? বরং এক কাজ কর, আমায় মতি দে রাই, মতি দে রাই, তোর চরণ যুগলে আমায় মতি দে রাই, তোর চরণ যুগলে আমার, যেন জন্মে জন্মে তোর যুগল চরণে, যেন জন্মে জন্মে মতি থাকে তোর চরণ যুগলে, যেন জন্মে জন্মে মতি থাকে, মতি দে রাই। এইভাবে চিত্রপটের সনে প্রাণ গোবিন্দের মিলন হলো। চিত্রপটের সনে রাধার হইল মিলন, চিত্র রাধার